তৃণমূল গলে গেছে। তৃণমূল বলে কিছু নেই। কি 21শে জুলাই হলো কি হলো না, তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছে তারা ইতিমধ্যেই উপলব্ধি করতে আরম্ভ করেছে তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে সিপিআইএমকে ভোট দিলে 80টা বিধায়ক অন্তত তারা বিধানসভার মধ্যে গঠনমূলক সমালোচনা করতে পারত। আপনি এরকম বিরোধী দলনেতা দেখেছেন? হ্যাঁ, দিনের বেলা বিধানসভায়, রাতের বেলা শুভেন্দুর সাথে মিটিং করে, এরকম বিরোধী নেতা দেখেছেন? এটা বিরোধী দলনেতা? হ্যাঁ, রাতের বেলা হোটেলে গিয়ে লুকিয়ে মিটিং করে মুখ্যমন্ত্রীর সাথে। এদের সব কেস আছে, কারুর নামে সিবিআই আছে, কারুর নামে সিআইডি আছে, কারুর নামে ইডি আছে। এরা কেউ বিপ্লবী নয়, এরা কেউ বিদ্রোহী নয়, এরা হচ্ছে ধান্দাবাজ, সুবিধাবাদী। দোষীদের বের করুন, প্রতিবাদীদের না ধরে বের করুন, কিন্তু সমস্যা হচ্ছে গোটা রাজ্যে যেখানেই গোলমাল হবে সেখানেই যদি পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু বিপদ আছে সরকারের। নির্বাচন কমিশন চালাচ্ছে বিজেপি এবং আরএসএস, আর ওটা তো বিজেপির বি টিম, এই ও তো সময় পাবেই। মমতা ব্যানার্জি দেখুন যে আজকে ঋতব্রতরা যা কাজ করছে, ঋতব্রত কার থেকে শিখে করছে? মমতার থেকে শিখে করছে। একই ধরনের গাদ্দারি তো মমতা ব্যানার্জিও করেছিল, যে কংগ্রেস তাকে গোটা দেশের কাছে পরিচিত করেছিল, সেই কংগ্রেসকে ছুরি মেরে উনি বিজেপিকে তো বাংলায় মমতা ব্যানার্জি নিয়ে এসেছে। তো আজকে মমতা ব্যানার্জির দেখানো পথেই চাটনব্রতরা তাই করছে। শিক্ষা দপ্তর তো ইতিমধ্যেই পিপিএমই মডেলে আইটিআইগুলো তো দিয়ে দিল প্রাইভেট হাতে। তো তুমি প্রাইভেট হাতে দিয়ে দেওয়ার পর আবার বেসরকারি জায়গা তৈরি হবে না, এসব না করে নিজের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলগুলো ঢুকছে, সেগুলোর পরিকাঠামো ঠিক করার ব্যবস্থা করুন। সেটা করুন, আর চাকরির ব্যবস্থা করুন, কাজের ব্যবস্থা করুন। স্কুলেতে টিচার স্টুডেন্ট রেশিও কত? টিচারই তো নেই, টিচারের ব্যবস্থা করুন। এসব ফাঁকা আওয়াজ দিয়ে লাভ কী আছে? আর আইটিআইগুলো তো দিয়ে দিলেন বেসরকারি হাত। আমাদের কম্পিটিটর ছিল, গতকাল গোটা রাজ্যে মিছিল হয়েছে, সারা রাজ্যে মিছিল হয়েছে, পোস্টার পড়েছে বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায়। আমরা মব লিঞ্চিংয়ের পক্ষে নই। মব লিঞ্চিং যে ওখানে হয়েছে এটা ঠিক কাজ হয়নি, কোনোভাবেই হয়নি, সেটার দায়ও সরকারের দায়। কিন্তু শুভেন্দু অধিকারী কোত্থেকে জানলেন যে ওই ছেলেটা যে মব লিঞ্চিংয়ে মারা গেছে সে নির্দোষ? সে দোষী আমি বলছি না, সে নির্দোষ। শুভেন্দু অধিকারী কোথা থেকে জানলেন? দেখলাম দুজন বিজেপির নেতা বলেছেন লায়েক হওয়ার চেষ্টা করবেন না। লায়েক হওয়ার কি থ্রেট করছেন? পুলিশের লাঠি ঝাঁটার ঘাঁটি, ভয় পায় না কমিউনিস্ট পার্টি। কোনো দরকার নেই তো ওনার, কী দরকার আছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো জায়গার দরকার নেই তো। উনি তো শুভেন্দুর পকেটে আছেন, ভালো তৃণমূলে ঢুকে গেছেন তো, চাটন তৃণমূলে ঢুকে গেছেন তো, ধর্ষক তৃণমূলে ঢুকে গেছেন তো। কাজে আর হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কী দরকার আছে? শুভেন্দুর পকেটে ঢুকে গেলেই তো হলো, ভালো তৃণমূল হয়ে গেলেই তো হলো। কী আছে? চাটনের দলে ঢুকে গেছেন।